আরেকটা আছে, এই দেখো পাকা, আরো একটা আছে, ওই যে গোবরা। গুড মর্নিং বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত। গুড মর্নিং বলছি, রাত 2টো বাজে এখন। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি চিরঞ্জিত, আন্দামানক্সের এক নতুন ভিডিও নিয়ে কিন্তু আজও আপনাদের সামনে হাজির। আর আজ কিন্তু যাচ্ছি স্পেশালি চিংড়ি মাছ ধরার জন্য, কারণ চিংড়ি মাছ, ভালো চিংড়ি মাছের গোন হয়ে গেছে। তো আমি জেঠিতে পৌঁছে গেছি, নিত্যানন্দ দাদাও পৌঁছে গেছে, আর দাদার ছেলে আগেও একদিন আসছিল আমাদের সঙ্গে, দেখেছেন নিশ্চয়ই, ও কিন্তু পৌঁছে গেছে এখানে। তো বাবু এখনও পৌঁছায়নি, বাবু পৌঁছে গেলে কিন্তু আমরা নৌকা নিয়ে বেরিয়ে যাব। কিন্তু আমাদের একটু আজ মানে খুব তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে, অনেক অনেক দূরে যাব, যার জন্য অনেক রাত থাকতে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা। তো ওখানে পৌঁছে গিয়ে আমরা জাল দিয়ে দেবো। জাল দিয়ে প্রথম সকালে একবার জাল দিয়ে আমরা টেনে দেখব মাছ কেমন কি হচ্ছে, তারপরে বসি বেয়ে মাছও ধরবো, তারপর আবার বন্যার সময় আসলে তখন আবার জাল দিয়ে কিন্তু চিংড়ি মাছও ধরবো। তো সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব কিন্তু করে নেবেন। তো সঙ্গে থাকুন, তাহলেই দেখতে পাবেন আজকে কেমন কি হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি, জাল দেওয়া শুরু। আর ছোট এক জায়গায় আজ নৌকার কিন্তু অভাব নেই, মোট 10খানা নৌকা আমরা সব দেখুন, নৌকার অভাব নেই আজ, প্রচুর নৌকা, প্রচুর নৌকা, সব চিংড়ি মাছের দেখুন দেখুন, সব ধরে ধরে একের পিছনে একজন, একের পিছনে। সব নৌকারই কিন্তু জাল ফেলা শেষ, এখন যে যার মতন অপেক্ষায়, তারপরে সময় হলে জাল তুলতে যাবে। সব নৌকারাই বেরিয়ে পড়ছে যার যার জাল টানার জন্য, এক এক করে সব নৌকায় স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরাও বেরোবো, কাকা লঙ্গর তুলে নিয়েছে, এবার আমরাও স্টার্ট দিয়ে আমরাও গিয়ে একটা জাল টানি, দেখি কি খবর মাছের। দেখুন বন্ধুরা, আমরা এই জালটা এখন তুলবো। ওই যে একটা রাউন্ড মেরে আসো, তোরা বেশি মারে আর মাছ উপরে দিয়ে বনিয়ে ডাইরেক্ট ডুঙিতেই পড়ে গেছে। আছে আছে, চিংড়া কি ভালো হয়, চিংড়া আছে, এই যে চিংড়া পোমা সব আছে। এই দেখো, এই যে পাঙ্গাস পড়ছে, পাঙ্গাস কি, গাগরা, গেগরা, 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 ট্যাংরা, বাঁশের লাড়ি, তুলার ডাড়ি, ডাল ভুজিয়া, এই তো বাংলা জালে চিংড়া নাই বলে অবশ্যই বছর এক জালেই হয়ে গেছে। টাইগার পড়ছে, টাইগার, একটা টাইগার পড়ছে। বন্ধুরা, আমরা মোট 2টো জাল কিন্তু টেনে নিয়েছি,
আর এখন 3 নম্বর জাল টানবো। তো মাছ অল্প অল্প পাতলা পাতলা হচ্ছে আর কি। তো 3 নম্বর জাল টেনে দেখি কি খবর। সর করে উঠবে, পাতলা পাতলা আইলে হইব। এই লাভ টাইগার 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 টাইগার, এই যে বাগদা, এই যে কয় বাগদা হয়, বাংলাদেশি সিংড়া, বাগদা সিংড়া, পাতলা পাতলা একটা দুটা একটা দুটা। ডুঙ্গি দেখতে বাড়ি ডুঙ্গি আমাদের কি আমারটা নাকি আবার? না না পড়েছে পড়েছে। এ রে আমাকে জাল কি উপরে মনে হয় না কি পেশাই না ধরে। হ্যাঁ হ্যাঁ ওই যে এখন পার হবে। বস্তা উঠা ধরো ধরো ডুঙ্গি ধরো, এমনি চালু ধরো। এই জালটা উঁচু করো কি নৌকার জাল, 2 নৌকার জাল জড়িয়ে গেছে। বাসাটা বাসাটা চিংড়ি মাছ পড়েছে, র্যান্ডম চিংড়ি আমাদের জালে। কাঁচরাও বেশি রে, জাল 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 ছাড়া ছাড়া। কাঁচরা দিয়েছে জালে, খুব ওজন। দাদার অবস্থা খারাপ হচ্ছে জাল টানতে। ওরে কাঁচরা রে, সে শুরুর দিকে র্যান্ডাম চিংড়ি, লাস্টে দিয়ে কাঁচরা, মোটা হয়ে গেছে জাল। কোরাল সব আছে জালে। তুই বাব্বাটাই মিলে টানছে কিন্তু জাল এখন। চিংড়ি আছে নিচে, এই যে জাল আইছে জাল আইছে, হ্যাঁ জাল আইছে। কয়বার পার করা লাগবে একটা জাল? পারবো না, পারবো না, আরে না। এই যে এই যে জাল জাল হয়ে গেছে। তোমরা আগে মাঝখান দিয়ে চলি তো আমরা বাইরে যা পাঙ্কায় বাদ বেড়ে ভালোই দাদি দেখুন সব নৌকার জাল একসাথে জড়িয়ে গেছে। চিংড়ি তো আছে, চিংড়ি আছে দাদা, এই দেখো ছট 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 ছট। কাঁচা নাই হিমিং করে চিংড়ি, হয় কাঁচরা জায়গা সব কাঁচরা। কাঁচার জন্য চিংড়ি পড়তো না, কাঁচরার জন্য পড়তে যায় না, নাহলে জালটা তাগড়া পড়া যেত না। চিংড়া মাছ, এটা বাইকে বাইকে টান দিও, ফুলটা ধরে টান দিয়ে ওকে। কাঁচা কটা না পড়লে জালটাই তো অমায়ক চিংড়ি দিত, অমায়ক চিংড়ি, একদম চিংড়ি সাদা, আগা দিয়ে গোড়া।
জাল মেলা আগে হলে না সবাই ওগো জালে পড়ে নাই, জাল আর পরে খেলাম লাগবে। কাঁচড়াগুলো না পড়লে বন্ধুরা আমাদের জালে কিন্তু এটা অনেক চিংড়ি মাছ পড়েছে, অনেক আপনাদের দেখিয়েছি। আর কাঁচড়াও মোটমাট পড়েছে, তবে কাঁচড়া যদি এগুলো না পড়তো চিংড়িতে জাল সাদা হয়ে যেত আরও। তবে না হলেও প্রায় 5 কেজি চিংড়ি তো পড়েছে জাল। তো আমাদের জাল উঠে গেল, এটা এই 3 নম্বর 4 নম্বর জাল আমাদের উঠে গেল। আরও এখনও 3খানা 4খানা জাল এখনও আছে, সেগুলো তুলতে হবে। তো সঙ্গেই থাকুন, এইভাবে ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। এইভাবে যদি মাছ পড়ে আপনারা ডেফিনেটলি এনজয় করবেন কিন্তু। তো তাই বলছি স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক করতে ভুলবেন না। আর এমনই রিফ্রেশ আর অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। জালটা অনেক মাছ পড়েছিল বলে আমরা কিন্তু এইখানে একটা জাল যেটা শুরুতে তুলেছিলাম সেটা তো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছিলো, সেই জালটাই কিন্তু এইখানে এবার ফেলে দিচ্ছি, কারণ মাছ হয়েছে এই জালটায়। তার জন্য দেরি না করে কিন্তু একটা জাল ছেড়ে দিচ্ছি এখানে আমরা। তো যদি কপালে থাকে এই জালটা নিশ্চয়ই মাছ হবে। বন্ধুরা আমাদের জাল যেগুলো টানা হয়েছিল এখন তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি আমরা, কারণ চিংড়ি পড়লে আবার সেই জায়গায় জাল ফেলতে হবে। আর ছাড়ানোর মতন জাল আমাদের একটাও, ছাড়ানো জাল একটাও নেই আমাদের কাছে। তো মানে জাল ছাড়িয়ে মোটমাট 2-3খানা হাতে রাখতে হবে। যখনই দেখবো চিংড়ি মাছ হচ্ছে তখনই একটা জাল এখানে কিন্তু ফেলে দেবো। যার জন্য 4 জন মিলেই কিন্তু জাল ছাড়ানো হচ্ছে। দেখুন কার জাল নিচে যাবে, নিচে নিচে চলো, নিচে নিচে কাঁকড়ার পুরো ফ্যামিলি পুরি গেছে না, বারাতি আছে বারাতি, ও কাঁকড়া বারাতি বারাতি পাথর। কাঁকড়া কুকড়া সিংড়াটা আদা খাই লেছি নাকি, ও শক্তি মানে খাইছে। কাঁচড়া দিয়েছে, কাঁচড়া লাস্ট জাল এটা আমাদের। মুন্ডিতে কতগুলি চিংড়ি ছিল রে, তারপরে তো কাঁচড়া, এই কাঁচড়া ফেলা ফেলা ফেলা, এটা কি যাও আর চিংড়ি কই, চিংড়ি কই, এই তো চিংড়ি, চিংড়ি আছে টুকটাক। কাঁচড়া পানি হয়ে গেছে। কাঁচড়া দিছে ঢক মতো। কি কাঁকড়া কয়? সাগরি কাঁকড়া, ঠ্যাং লম্বা ঠ্যাং লম্বা কাঁকড়া। তো বন্ধুরা আমাদের সব জাল তোলা শেষ, এই লাস্ট জাল একটা ছিল এটাও তুলে নিয়েছি, এখন এক করে ছাড়িয়ে নিতে হবে। আর বাবু বলছে একটা লাইন বসিয়েও ফেলে রাখবে যদি কোনো বড় মাছ ধরে। তো সঙ্গে থাকুন। ভোলা মাছের চারা দিয়ে লাইন ফেলা হবে এখন, লাইন বসিয়ে আর কি। দেখুন বন্ধুরা আমরা লাইন ফেলছি এখন।
বন্ধুরা সব নৌকালারাই কিন্তু যে যার জাল ছাড়িয়ে নিচ্ছে, কেউ সকালের নাস্তা করে নিচ্ছে। আমার আর বাবুর নাস্তা হয়ে গেছে, এদিকে এখন এই দাদার তার ছেলে নাস্তা করে নিচ্ছে, এদিকে কাকাও নাস্তা করছে। সব নৌকা একই জায়গায় বসে গল্প সঙ্গে জাল ছাড়ানো। মানে খাইয়েও পাথরেই উকুই বইছিল। পাথরে যে দাঁড়াইছে ফুল পেশা এই বসে দাঁড়া টানিস না তুই হয়ে গেছে। লাল ভেটকি একটা বোনাস মাছ, এটা আমাদের জাল ছাড়াতে সাথে একটা বড়শি ফেলা হয়েছিল বন্ধুরা, সেই বড়শিতে একটা লাল ভেটকি ধরলো কিন্তু এই মাত্র। আমরা যে লাইন বড়শিটা পেতে রেখে গেছিলাম এখানে, এটা এখন তুলে দেখি কিছু মাছ ধরেছে কিনা, কারণ আমাদের সব জাল ছাড়ানো কমপ্লিট, আবার বন্যার সময় জাল দিতে হবে, তো তার আগে লাইন বড়শিটাও তুলতে হবে। তো সেই বড়শিটাই তুলতে কিন্তু আমরা আসলাম এখন। কি মাছ? একটা বড়শি ফাঁকা, চারাও খায় না ওটার। টানে টানে টানে, কি মাছ কি মাছ? লাল ভেটকি না গোবরা? দেখো क्या है देखा, ये देखो ये लाल भटकी अंडमान लाल আরেকটা আছে, আরেকটা আছে বলছি দাদা, ভালো সাইজের লাল ভেটকিটা আরেকটা আছে, আরেকটা আছে বলছি। কালা পানির লাল ভটকি নির্গাল না তো? এই যে আরেকটা, এই দেখো পাকা আরেকটা আছে, আরেকটা আছে, ওই যে গোবরা, এই কালাপানির গোবরা আছে, এটা কি কালাপানি গোবরা। বাস আর নাই মাছ হয়ে গেছে, আন্দামানের মাছ পেয়ে গেছি, আর লাগবে না। লাল ভেটকি এইখানে একটা, এইখানে একটা কাকা ছাড়িয়ে নিচ্ছে, আর এদিকে একটা গোবরা। কালকেও পাইছি দুইটা, আজকেও দুইটা। না আর নাই, তিনটা ফিনিশ। আরে আরেকটা লাইন হেলাইছি দিও তো আলগা সর সর। ওটা মাছটা ওটা ভাই দেখা উঠে এদিকে, এই দেখেন হাত কাটবে কি তুই বলো তো দোষটা, নিয়ে যা নিয়ে যা। হয় ধার ওই কাঞ্চে না, কাঞ্চে ধার, দাঁড়াও দাঁড়াও, ধাক্কা মারলেই টাস করে কেটে যাবে স্যার। দাঁড়াও গোবরা, হ্যাঁ গোবরা আছে তো, গোবরা ছাড়াও। জলদি উঠি তো পেশাই যাবে বললে সারাই উঠে নেই। গোবরাটাও ভালো আছে, লাল ভেটকি সাইজের। তো বন্ধুরা আমাদের লাইন বড়শি কিন্তু সাকসেস, 5খানা বড়শিতে, বড়শির ভিতরেই 3খানাতে কিন্তু মাছ, 3খানা সব ভালো ভালো মাছ।
বন্ধুরা বন্যার সময় ছিল, আমরা কিন্তু জাল দিয়ে দিয়েছি। মোট 4খানা জাল দিয়েছি। তো দেখা যাক, বলা যাচ্ছে না, সব খুব তাড়াই ছিল, তো আমরাও তাড়াতাড়ি করে যেহেতু জাল দিয়ে দিয়েছি, এবার একটু বাদেই আমরা জাল টেনে নিয়ে ধীরে ধীরে করে বাড়ির দিকে বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন, মাছ হওয়ার অনেকটা চান্স আছে, চিংড়ি মাছ হওয়ার, দেখা যাক। বন্ধুরা আমরা কিন্তু প্রথম জাল টানা স্টার্ট করে দিয়েছি এখন। তো প্রথম জালই টানছি, দেখা যাক। এই যে থাকবে এই যে এটা আছে, এই যে এটা সিঙ্গা, বাইরের দিকে সিঙ্গা চিংড়ি আছে, চিংড়ি আছে, কে বলেছি না, বাইরের দিকে। নিত্য তো একদম শিওর এই জালে মাছ হবে, দেখা যাক। শেষ বাজার এটাও তো আধা কেজি। মাথাও কি সিঙ্গা, দেহ মাথায় ছিল সিঙ্গা, দেহ জাল শেষ হয়ে গেছে, দেহ সিঙ্গা। হয় নাই, 1 কেজি চিংড়ি হয়ে গেছে। পরে পর কাঁকড়া বেশি দেখুন আমাদের লাস্ট জাল ছাড়ানো হচ্ছে, আমরা যেটিতে পৌঁছে গেছি। এবার ছাড়িয়ে নিয়ে তারপরে কত কি মাছ হলো আপনাদের দেখাবো। তো ভিডিওতে থাকবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, আবারও বলছি। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। এইভাবে আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। কালকে 3 জনে মিলে এলাম আবার।
লাল বেশি কিন্তু পাইকার আছে আর হচ্ছে রেড বেশি 10 কেজি বেশি এই যে পাইকার চলে গেছে পাইকারি চলে গেছে না পাইকারি চলে গেছে দেখছো ও দেখছি 3 থেকে आज भी तो कल से भी ज्यादा है चिंगड़ी जाएगा जाएगा तू ले ले लोग ऐसे रखेगा गली जाएगा तुम्हारे घर में अबे ले लो ना गले से क्या करें पेटी में तो रहेगा बाहर जाएगा बहुत सही बात है हुजूर क्या हो गया पानी फेंक देता वो दवाई हम लोग भी रख के क्या करेंगे नहीं आओ बस एक गदा मार दो टाइगर लगाइएगा अरे मुच्छी खाने दो लोग मुच्छी खाने का नहीं है পরে তুমি কবা পাইকারি अभी डालो ए टिकली है देख लो ठीक है देख लिया भैया हम डालने शुरू कर কি হয়েছে রবিবার সানডে একসাথে বসে टाइगर सोच के डाला ये बाल डाली আগে ছটা দিছ না ठीक है भाई কয় কেজি হবে? आप की सुन 13 কেজি 500 চিংড়ি 13 কেজি 500 হ্যাঁ আর বাড়ির জন্য কতটুকু নেওয়া হয়েছে বাড়ির জন্য খাড়ি বেট কি 4 খান নিয়েছে একটা গোবরা নিয়েছে চিংড়িও তো নিয়েছে মনে হয় না চিংড়িও নিয়েছে 1.5 কেজি চিংড়ি নিয়েছে 1.5 কেজি চলো ওকে বেশি না কথা বলে ভিডিওটি শেষ করবো আজ এখানেই তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলে আর বলছি আজ তো শুধু চিংড়ি মাছ ধরারই মানে সুযোগই করতে পেরেছি ভাবছিলাম বড়শি পেয়ে মাছ ধরবো কিন্তু সেটা করতে পারিনি তো তার জন্য দুঃখিত তবে পরের ভিডিওতে চেষ্টা করবো আপনাদের বড়শি দিয়েও মাছ ধরে দেখাতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার